ডেঞ্জারাস স্টান্ট। বাপরে, কালকে রাত্রিবেলা আমরা এইখানে লিপ্ত জগতে একটা লেপার্ড দেখতে পেয়েছি। ট্রু নেচার যাকে বলে সেটা কিন্তু উত্তরবঙ্গেই পাওয়া যায়, কিন্তু আমরা মানুষ হাতে করে এই নেচারটাকে নষ্ট করি। আর একটা জিনিস যেটা বলতে পারছি না, সব কিছু পড়ে রয়েছে, বিশাল বড় ঝামেলা লেগে গেছে। আমরা ইন্ডিয়ানরা কত দিল খোলা দেখো, নেপাল এরকম ব্যবহার করা সত্ত্বেও আমরা কিন্তু নেপালে এসেছি এবং এখানে নেপালি একটা দোকান থেকে চা খেলাম। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ এন্ড ওয়েলকাম। আজ 4 জুলাই 2025। আজকে আমাদের মনসুন রাইডের থার্ড डे। কালকে রাতে আমরা ছিলাম এখানে গুম্বাদারা ভিউ হোমস্টে, জিনু ভাই কা হোমস্টে আর उसके साथ साथ दिवस भाई भी हैं। এখানে আমাদের হাফ টিম ছিল, আমরা 20 জন মতন এখানে ছিলাম, বাকি 18 জন 16 জন নিচে ছিল বাবুল ব্লিসে। তো এখন আমরা বেরোচ্ছি, 12টা বাজে। আমাদের আজকের জার্নি খুবই ছোট, জাস্ট এখান থেকে আমরা যে লিপ্ত জগৎ অব্দি যাবো, মাঝখানে লামাহাটা পার্কে একটু ব্রেক দেবো। তো বেরিয়ে পড়লাম। সামনে দেখো পুরো মেঘই মেঘ, আকাশ একদম মেঘে ভরা। এখান থেকে রাইট টার্ন নিই বাবল ব্লিস। কালকে আমরা এখানেই ছিলাম। আমাদের বাকি টিম রেডি হচ্ছে বেরোনোর জন্য, এরাও রেডি হয়ে বেরোচ্ছে, আমরাও রেডি হয়ে বেরোচ্ছি। আজকে বেশি দূর রাইড নেই, তাই ভাবছিলাম দেরি করে বেরোই। ওইখানে কালিম্পং শহর, আর ওখান থেকে তিস্তা নদীটাও খুব সুন্দর দেখা যায়। জাস্ট ফ্যান্টাস্টিক একটা ওয়েদার হয়ে রয়েছে। বর্ষাকালে এটাই সব থেকে ভালো, যে যদি ওয়েদার ভালো থাকে তো সুন্দর ভিউ দেখা যায়। ওই যে নিচে তিস্তা নদী, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওটা মেনলি ব্রিজ। এই পাশটা পুরো সিকিম, এদিকটা ওয়েস্ট বেঙ্গল। এখানে সব এরকম টেলিস্কোপ নিয়ে বসে থাকে দূরের জিনিস দেখানোর জন্য, 50 টাকা করে নেয়। এখানে শিলিগুড়ি থেকে ওয়ান ডে ঘুরতে আসার জন্য খুব ভালো জায়গা। এই যে সাদা ডোমগুলো দেখছিলো এগুলোতে, আর তার পিছনে উপরে যে হোমস্টে, এই দুটো তো মিলিয়ে আমাদের ছেলেগুলো সব ছিল। এই যে তিনচুলে, এটা এই মুহূর্তে একদম ক্রসিং একটা অফবিট লোকেশন। খুব সুন্দর এখানকার প্রকৃতি দেখতে পাচ্ছ, চা বাগানের মধ্যে থাকার ব্যবস্থা রয়েছে এই তিনচুলেতে। এখানে এরকম লোকাল ড্রেস পরেও তোমরা ফটো তুলতে পারবে। রেস্টুরেন্ট প্রচুর তৈরি হয়েছে এখানে। লোপচু থেকে তিনচুলে ওঠার সময় এই ভিউ পয়েন্টটা তোমরা পাবে। একদম চা বাগানের মধ্যে একটা ওয়াচ টাওয়ার মতন বানানো আছে, ওখানে প্রায় 10 জন মতন বসার জায়গা করা আছে। ওখানটায় ভালো ছবি বা ইনস্টাগ্রাম রিল খুব সুন্দর শুট করা যাবে। আমরা মেন রোড পৌঁছে গেলাম, এটাই পেশক রোড, বাঁদিকে যাবো। কালকে আমরা এই রাস্তা দিয়েই তিনচুলে এসেছি, এই রাস্তা দিয়ে ব্যাক করে আমাদের লামাহাটা যেতে হবে। একটা বাইকার দেখলাম রেনকোট পরে গেল, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ক্লাচ ছেড়ে দে, ক্লাচ ছেড়ে দে। ফার্স্ট গিয়ার অনলি, ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার। চলো চলো, লামাহাটা পার্ক ঘোরা হয়ে গেল। এখন লিপ্ত জগতের দিকে শুরু করলাম রাইড। ডেঞ্জারাস স্টান্ট, বাপরে ডেঞ্জারাস স্টান্ট পাহাড়ের রাস্তায়। এনিওয়েজ, আমরা জাস্ট 6 মাইল বাজারটা ক্রস করলাম। এখানে কিন্তু ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেল, পুরা মেঘ। আমাদের অল্টিটিউড কিছুটা বাড়লো। লেপচা জগতে কিন্তু এইরকমই ওয়েদার থাকে। যারা লেপচা জগতে আসোনি তাদের জন্য জানিয়ে রাখি, বছরে অলমোস্ট 9 মান্থস লেপচা জগৎ কিন্তু এরকম কুয়াশায় ঢাকা থাকে। বৃষ্টিও অনেক বেশি হয়, কারণ লেপচা জগতের হাইট, ঘুমের হাইট অলমোস্ট এক, ওয়েদারটাও অলমোস্ট সেম। এবার দেখা যাক আমরা ওখানে গিয়ে কিরকম ওয়েদার পাই। Here, otherwise you can go back to 6th Mile Bazaar, which is just 2 kilometers back. We will get garage in 6th Mile Market. Hi. Pleasure. Aditya Shrivastava. Arup Ghosh. You're from West Bengal only. Oh, that's great. Yeah. Man, that's a very long time. Actually, I arrange this kind of trips. Oh. And I am a motovlogger also. That's great. What is your Missing gears. missing gears? Missing gears. Missing gears. Okay. So what you can do, you can go 2 kilometers back. There is a bazaar. Which way you are coming from? I'm from here. That way, na? You go that way. You are heading to Gangtok. Yes. Okay. Then 2 kilometers, you will get garage there. You will get mechanic there. That will be the best thing. Okay. Thank you so much. Most welcome. এরা ইউপি থেকে আসছে, দার্জিলিং থেকে যাচ্ছে গ্যাংটকের দিকে। ওর মনে হচ্ছে যেন ওর পিছনের একটা পাংচার হয়ে গেছে বাইকের। আমাকে জিজ্ঞেস করলো, আমি দাঁড়ালাম, আমি দেখলাম যেটা দাঁড়িয়ে আছে ইউপির নাম্বার, তো জিজ্ঞেস করলাম কোনো প্রবলেম হচ্ছে কিনা। তাই বললাম তুমি পিছনে যাও, 2 কিলোমিটার পিছনে গেলেই তুমি 6 মাইল বাজার পাবে, ওখানে তুমি মেকানিক পেয়ে যাবে, তো ওখানে তুমি ঠিক করে নিও। চলো, তোমরাও যদি রাস্তায় এরকম কোনো বাইকারকে বিপদে দেখতে পাও, হেল্প করে দিও। যখনই দেখবে বাইরের কোনো গাড়ি রাস্তা সাইডে দাঁড়িয়ে আছে উইথ লেডি, স্পেশালি কাপল নিয়ে কখনো কেউ এরকম সুনসান জায়গায় দাঁড়ায় না, সাধারণত কোনো জনবহুল জায়গাতেই দাঁড়ায়। ভালো লাগলো হেল্প করতে পেরে, অচেনা মানুষকে হেল্প করার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। জোর বাংলো মোড় ঢুকে পড়লাম। এবার এখান থেকে ঘুম যাব, ঘুম থেকে লেফট টার্ন নিয়ে যাব আমরা লেপচা জগৎ। সামনেই ঘুম রেল স্টেশন। এই রাস্তাটা দিয়ে তোমরা দার্জিলিং যেতে পারো, বহুবারই বলেছি তোমাদের, বহু দেখিয়েছি রাস্তা, নতুন করে আর বলার কিছু নেই। দার্জিলিং এর অরিজিনাল ওয়েদার, আই জাস্ট লাভ ইট। এই যে একটা সারাদিন মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা ব্যাপার, প্রকৃতির মধ্যে কেমন একটা রহস্যের গন্ধ। ফেলুদা থাকলে কি বলতো, বুঝলি দোপসে, দেয়ার ইজ সামথিং সাসপিসিয়াস। আর চটাইও বলতো ভেরি সাসপিসিয়াস। চটাই ধুরা নতুন স্পট বানিয়েছে এটা, ভিতর দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে যাওয়ার রাস্তা আছে, সাইকেলিংও করতে দেয় ভিতর দিয়ে। লেপচা জগতের ঠিক আগেই এই চাটাই ধুরাটা, জাস্ট কিছু না ট্রেল বানিয়ে দিয়েছে,
ওখান থেকে হেঁটে হেঁটে তুমি উপরে ওঠো, উপরে গিয়ে তুমি তারপরে এনজয় করো, ছবি তোলো, রিল বানাও, ইউ ক্যান ডু এনিথিং। লেপচা জগতের একদম কাছাকাছি চলে এসেছি। এখানে ডিজলিং হচ্ছে, মনে হবে তোমাদের যে বৃষ্টি হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা বৃষ্টি নয়। এখান থেকে সারাদিন মেঘ পাস করে, আর এই মেঘগুলো এই পাইনের জঙ্গলে বাঁধা পেয়ে না হালকা 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 ছিটে ফোটা জল পড়তে থাকে। বৃষ্টিটা এরকম হয় না, বৃষ্টিতে ঝমঝমিয়ে জল পড়ে। তো এই ডিজলিংটা কিন্তু বর্ষাকালে লেপচা জগতের একটা খুব কমন ব্যাপার। তবে বর্ষাকালে লেপচা জগতের সব থেকে খারাপ জিনিস এটা হচ্ছে এখানে প্রচুর জোঁক বা লিচেস আছে জঙ্গলে, পাইনের জঙ্গলে। তাই কখনো কিটো পরে বা চটি পরে পাইনের জঙ্গলে যাওয়া উচিত না। হাফ প্যান্ট পরেও বা মেয়েদের ক্ষেত্রে বলছি ছোট জিনিস জামা কাপড় পরে ওখানে যাওয়াটা একদম প্রচন্ড রিস্কি হয়ে যায়। সময় কভার্ড ক্লথ ইউজ করতে হবে এবং পারলে গামবুট ইউজ করা উচিত, বাট গামবুট তো থাকে না, তো শু পরেই যাওয়া উচিত। আর হ্যাঁ, আরেকটা সেটা হচ্ছে যে সবসময় পকেটে নুন রাখা উচিত। আমরা এই যে লেপচা জগৎ পৌঁছে গেলাম। আমাদের পার্কিংটা মনে হচ্ছে আজকে এইখানেই করতে হবে। ও বাবা, ভেঙে দিয়েছে। এইখানেই কোথাও পার্কিং করতে হবে, ব্যবস্থা করতে হবে আমাদেরকে। দেখা যাক, আগে আমাদের হোমস্টেতে পৌঁছাই। 30 বাইক হয়ে যায়গা, একদম লেফট ঘেসে লাগিয়ে দে, इसको निकाल लो ভাই। গাড়িটা সরিয়ে দেবে, তারপরে তোরা ব্যাক করে রাস্তার দিকে চাকা দিয়ে পার্কিং করবি। তুই সামনে চলে আয়, এখানে রাখ। আর গাড়ি দরকার নেই তো, সব তো হয়ে গেছে তো। আমার গাড়ি তো রাস্তাতেই আছে। তো আমরা লেপচা জগৎ গ্রিন ভ্যালি হোমস্টেতে পৌঁছে গেলাম। বাইক সব মোটামুটি রাস্তার ধারেই পার্ক হয়ে গেছে। আমি যে ভয়টা পাচ্ছিলাম, এখানে বাইক এরকম রাস্তার ধারেই রাখতে হবে, কিছু করার নেই। हो गया, रोड साइड में रख देंगे ना, आपका वो वाला है ना, उसको रख देना कहीं पे। चलो ভিতরে চলো সবাই, জায়গাটা খালি করো। চলো চলো, কাপেলরা চলে যাও, 3 জন। 2টো কাপেল গেল, 3 নম্বর কাপেল যাচ্ছে। The next day. কালকে লেপচা জগতে ঠিক এখানে ঢোকার সময় ভিডিও শেষ করেছিলাম, তারপরে ভিডিও বানাবো বলেও আর ভিডিও বানানো হয়নি, কারণ আমি ভিডিও বানানোর ইচ্ছা হয়নি, তাই ভিডিও বানাইনি। আমরা লেপচা জগতে ঢুকে নিয়ে কি করলাম, লাঞ্চ করলাম, করে নিয়ে দার্জিলিং গেলাম। তারপরে রাতে বিশাল বাওয়াল হলো, তারপরে আবার সকাল হলো, নতুন দিন শুরু হয়েছে বৃষ্টির থেকে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমরা এখন সবাই বেরোচ্ছি গ্রিন ভ্যালি হোমস্টে থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে রায়গঞ্জ। এই জায়গাটায় খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাই এসআপ এই জায়গাটা চেঞ্জ করতে হবে। আমি বেরিয়ে গেলাম, যে আসবে পিছনে এসো। সোজা সোজা একদম সোজা রাস্তায়, আমায় দেখতে না পাওয়া পর্যন্ত আসতে থাকো। চলো ভাই লোক, চলো একটু এগোই। চলো চলো সবাই চলো। বৃষ্টি হচ্ছে, তো আমি ডিজিআইটা মানে আমার অ্যাকশন ক্যামেরাটা এখন ঢুকিয়ে রাখবো বন্ধুরা, কারণ এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আমি অ্যাকশন ক্যামেরা ইউজ করতে চাই না, কারণ আমার এর অনেক বিটার এক্সপিরিয়েন্স আছে যে অ্যাকশন ক্যামেরার মাইক না বৃষ্টিতে ভিজার পর খারাপ হয়ে যায়। আর যা বৃষ্টি হচ্ছে ভাই এখানে, এটা মোটামুটি চলবে মিরিক অব্দি। মিরিকের পরে যদি কমে তো কমতে পারে। তো এই লেপচা জগৎ থেকে 4 কিলোমিটার পরে সুখিয়া। তোমাদের পেট্রোল লাগলে তোমরা লেপচা জগৎ থেকে পিছনে সুখিয়ার দিকে গিয়ে পেট্রোল ভরতে পারো, কারণ ঘুমের দিকে তোমাদের অনেকখানি যেতে হবে পেট্রোল ভরার জন্য। সুখিয়ার পরে 20 কিলোমিটারের মধ্যে আর কোনো পেট্রোল পাম্প নেই। ও আমি এগিয়ে যাই। লেপচা জগতে আরেকটা ভিউ পয়েন্ট আছে। ভাই বৃষ্টির মধ্যে বাইক রাইড করতে আমার ফাটাফাটি লাগে, বাট নট অলওয়েজ। যখন আমি পাহাড়ে থাকি আর বৃষ্টি হওয়ার পরে প্রথম ওই ধরে নাও 15-20 মিনিট খুব ভালো লাগে, তারপরে বৃষ্টিটা একঘেয়ে হয়ে যায়। পাহাড়ে বিশেষ করে এই রকম টেরেনে রেইন ইজ লাভ। ভাই তোমরা এরকম জায়গায় কখনো বৃষ্টির মধ্যে রাইড করবে, তাহলে বুঝতে পারবে কি মজা আছে। আর কালকে রাত্রিবেলা আমরা এখানে লেপচা জগতে একটা লেপার্ড দেখতে পেয়েছি। লেপার্ডের ভিডিও আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে আমি রিল হিসেবে আপলোড করেছি, তোমরা দেখতে পারো। ওখানে গিয়ে মিসিং গিয়ার্স হচ্ছে আমার ফেসবুক পেজের নাম, আর রাইডার রকি অফিসিয়াল হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। ওখানে গিয়ে তুমি করতে পারো। সামনে গিয়ে একটা বড় ভিউ পয়েন্ট আছে, ওখানে একটু চাটা পাওয়া যায়। চুপচাপ গিয়ে ওখানে একটু চা খাই, তারপরে আবার ওখান থেকে বেরোবো। বেরোতে বেরোতে 11টা বেজে গেল। আমি 11টায় টার্গেট করেছিলাম, ওই জন্য সবাইকে বলেছিলাম 10টায় বেরোবো। জানতাম যে 1-1.5 ঘন্টা লেট হবে। জাম লেগেছে নাকি এটা পার্কিং করেছে জানি না, পার্কিং করেছে। ভিড় আছে ভাই বৃষ্টির মধ্যেও, দার্জিলিংয়ের ক্রেজ কমে না। দেখো একবার কত লোক আছে এখানে, টুরিস্ট, কত টুরিস্ট আছে। এটা হচ্ছে মেন পার্ক বানিয়েছে, এরা টিকিট করেছে। উপরে দেখো ওরকম দড়ি করে ওখানে হাঁটার ব্যবস্থা সব করেছে সব। এখানে পাইনের জঙ্গলটা কি ফাটাফাটি লাগছে, দেখো কি ডেন্স, কতটা ঘন। ওহো হো, ফ্যান্টাস্টিক লাগছে এখানে। এনিওয়েজ দাঁড়াবো না, এগিয়ে যাবো। এখানটায় ভেবেছিলাম দাঁড়াবো, বাট এখানটা দাঁড়ালে আবার ফেসে যাবো। আমার পিছনে কেউ নেই, আমি একা বেরিয়ে চলে এসেছি। আমি অবশ্যই দাঁড়াবো আমার গ্রুপ মেম্বার্সদের জন্য, বাট সেটা একটু সামনে, কারণ আমি যদি না এগোই ওরা তাড়াহুড়ো করবে না, ওরা আরো লেট করবে। হিয়ার ইট কামস দ্য সুখিয়া পোখরি বাজার। আর একটু সামনে আরো বড় বাজারটা পড়বে, এটা জাস্ট শুরু হলো সুখিয়া পোখরি। এই নিচে রয়েছে সুখিয়া পোখরি মেডিকেল পোস্ট,
যেখানে আমি ডাক্তার ভিজিট করতে আসতাম। এ দেখো এখান থেকে মেইন বাজারটা শুরু হলো, বাজারটা চলবে এখান থেকে, কিন্তু মানেভাঞ্জন যেতে হবে। একটা সময় ছিল যখন আমি একটা সপ্তাহে 2 থেকে 3 দিন মানেভাঞ্জনে আমার বন্ধুর কাছে থাকতাম। আমি এখানে কাজ করতে আসতাম, আর যখন ভালো লাগতো না এখানকার এক বাঙালি ডাক্তার আমার বন্ধু আছে, ওর বাড়ি চলে আসতাম। ও খুব সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতো, আর আমি ওকে মজার মজার অ্যাডভেঞ্চারের গল্প শোনাতাম। অনেকদিন হলো আমার ফোন রিসিভ করে না, কথা বলে না, আমার উপর রাগ করেছে। তার কারণ হচ্ছে আমি এর আগে একবার সান্দাকফু ঘুরতে এসেছিলাম, আর সেই সময় আমি ওর সাথে দেখা করিনি, দেখা না করেই চলে গেছি। দেখো এখানে আর বৃষ্টি নেই, এখানে মোটামুটি ওয়েদার ঠিকঠাক। বহু বছর মানেভাঞ্জনের রাস্তা খারাপ ছিল, তারপরে এই ইয়ারে এই যে ব্লকেটের রাস্তা বানিয়ে দিয়েছে পুরো মানেভাঞ্জন অবধি। তো সুকিয়া থেকে মানেভাঞ্জন এখন যে 6 কিলোমিটার রাস্তা, খুব সুন্দর, এরকম নিউলি বিল্ড। নিজের একটা এক্সপিরিয়েন্স বলি তোমাদের, 2024-এর জুলাইয়ে আমি যখন লাদাখ গিয়েছিলাম, তখন আমি বেশ কয়েকদিনের জন্য লাদাখ গেছিলাম। প্রায় জান্সকার লাদাখ মিলিয়ে আমরা 20 দিন মতন ওই ট্রেনে কাটিয়েছিলাম। তো তোমরা যারা লাদাখ গেছো যারা জানো, লাদাখ না পুরো বাঞ্জার, একদম মরুভূমি, কোনো গাছ নেই, কিছু নেই, এরকম গ্রিনারিজ নেই। আমাদের মানুষের ইমোশনের সাথে এই যে গ্রিনারি এবং নেচারের কি সম্পর্ক, সেটা আমি ওই সময় বুঝেছিলাম, এবং আমি ওটা ব্লগেও বলেইছিলাম। আমরা না লাস্ট টাইমে মানে একদম ক্লান্ত হয়ে গেছিলাম, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, অধৈর্য হয়ে গেছিলাম বাঞ্জার জমিন দেখে দেখে। ভাবছিলাম যে কখন একটু গ্রিনারির দেখা পাবো। যখন আমরা ব্যাক করলাম জিসপায় ঢুকে আমরা প্রথম গ্রিনারি দেখলাম না, মনটা একদম আনন্দে ভরে গেল। মানে চিৎকার করে উঠেছিলাম আমি যে ভাই फाइनली मेरे आंखों को थोड़ा सा सुकून मिला और मेरे दिल को थोड़ा सा चैन मिला। ওই ব্রাউন কালার দেখে দেখে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। গ্রিনারি চোখে আসতেই না মন একদম আনন্দে ভরে গেল, জানো, এনার্জি লেভেল পুরো ফুল হয়ে গেল। দার্জিলিং আসলেও ঠিক সেরকম হয়। নট অনলি দার্জিলিং, পুরো উত্তরবঙ্গটাই রিফ্রেশমেন্টের কাজ করে আমার জন্য। কারণ উত্তরবঙ্গে এত গ্রিনারি আছে না, এত জঙ্গল, এত গাছ, এবং এই ওয়েদার, মানে জাস্ট একটা মানে ডিফারেন্ট ডাইমেনশন। ট্রু নেচার যাকে বলে সেটা কিন্তু উত্তরবঙ্গেই পাওয়া যায়, কিন্তু আমরা মানুষ হাতে করে এই নেচারটাকে নষ্ট করি। তুমি রাস্তার দুপাশে লক্ষ্য করবে কত বোতল, কত প্লাস্টিক, চিপসের প্যাকেট, আলু ভাজার প্যাকেট, দুধের প্যাকেট, তোমার হাগিজ, মানে আরেকটা জিনিস যেটা বলতে পারছি না, সব কিছু পড়ে রয়েছে। মানে কেন, মানে জাস্ট ওয়াই? আমাদের কাছে এত সুন্দর নেচার রয়েছে যে প্রত্যেক মুহূর্তে আমাদেরকে কত কিছুর যোগান দিচ্ছে, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান। তারপরেও আমরা এই নেচারকে দুহাতে এইভাবে কী করে ধ্বংস করি? আজকে যদি আমার মা বাড়িতে আছে, যখন আমি কি আমার মার গায়ে কালি লাগাতে পারবো? আমার মার গায়ে একটা প্লাস্টিক ফেলতে পারবো? আমার মার গায়ে থুতু ফেলতে পারবো? পারবো না তো। তাহলে নেচার যখন আমাদের মা, আমার মাটিকে, আমার দেশকে যখন আমরা মা বলি, তাহলে সেক্ষেত্রে আমার মাকে আমরা এত কেন নোংরা করি? আমি তো বুঝি না। আমি যখনই পাহাড়ে এসে প্লাস্টিক ইউজ করি, অলওয়েজ আই প্রেফার টু থ্রো দ্যাট ইন দ্য ডাস্টবিন। নিজের কাছে রেখে দিই, পরে গিয়ে বড় ডাস্টবিনে ফেলি। সামহাও আমার মনে হয় এই যে নেচারের যে ক্লিনলিনেসটা আমরা ঠিকঠাক করে রক্ষা করতে পারছি না। সাধারণ মানুষের সিভিক সেন্সের প্রচণ্ড অভাব। আর দ্বিতীয়ত হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা আছে, ট্রাভেল ইনফ্লুয়েন্সার, ট্রাভেল ব্লগার, বা ধরো যারা ইউটিউবার আছে, তারা কখনো আমি দেখিনি কাউকে খুব একটা নেচার নিয়ে কথা বলতে, প্লাস্টিক ফেলো না এরকম করতে। এখন অনেকেই বলবে, দাদা তোমার যখন এত কষ্ট হচ্ছে তুমি তখন প্লাস্টিক কুড়িয়ে নাও, কুড়িয়ে নিয়ে এক জায়গায় ফেলো। ভাই দেখো, সেটা তো করাই যায়, বাট আমি এই মুহূর্তে এরকম পরিস্থিতিতে নেই যে সেটা করতে পারবো, বিকজ আই হ্যাভ বিগার রেসপন্সিবিলিটি। বাট হ্যাঁ, কোনো না কোনো দিন আমার এটা করার ইচ্ছা আছে। আমার বাইকার গ্রুপকে নিয়ে এসে যেখানে আমরা যাব সেখানকার নেচারকে ক্লিন করার একটা প্রজেক্ট আমি সবসময় রেখেছি আমার কাছে, আর আমি একদিন না একদিন ওটা ঠিক করবই। মানে এমন দিন আসবে যেদিনকে বাউন্ডুলের প্রত্যেকটা ট্রিপে যখন বেরোবে, তখন সবার কাছে ছোট ছোট ব্যাগ থাকবে। আমরা যেখানে ঘুরতে যাব সেখান থেকে যা প্লাস্টিক পাবো কুড়িয়ে নেব, এবং সেই জায়গাটাকে পরিষ্কার করার চেষ্টা করবো যতদূর আমাদের ক্ষমতা। তোমরা কি চাও যে আমি এটা করি? তোমাদের কি মনে হয় যে এই নেচারটাকে ক্লিন করলে আমরা আরও বেটারলি এই পৃথিবীতে বসবাস করতে পারবো? তোমার কি মনে হয় একটা আরো শুদ্ধ পরিবেশ এবং সৃজনশীল পরিবেশ আমাদের বসবাসের জন্য আরো বেটার? আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। এই যে রাস্তাটা এইবার শুরু হবে সীমানা থেকে মেইনলি পশুপতি ফাটাক অব্দি, এই যে 6 কিলোমিটার রাস্তা, আমি তোমাকে বলছি এন্টায়ার দার্জিলিং হিলে এতটা সুন্দর রাস্তা খুব কম আছে। এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইন্ডো নেপাল বর্ডার, তো এখানে ড্রোন ফ্লাই করা একদম ইললিগাল। যদি আমাকে কোনো এসএসবি বা পুলিশ দেখতে পায়, একদম অ্যারেস্ট করে নেবে ডাইরেক্ট যদি আমি ড্রোন উড়াই এখানে। কিন্তু ইন কেস ইফ আই কুড ফ্লাই মাই ড্রোন হিয়ার, তাহলে তোমাদের দেখাতে পারতাম যে হাউ বিউটিফুল দ্য রোড ইজ। মানে এরকম পাইনের জঙ্গলের মধ্যে এঁকে বেঁকে গেছে। হ্যাঁ, আর এখানটায় সিরিয়াসলি বলছি, তোমার জাস্ট তুমি ফার্স্ট গিয়ারে দিয়ে
বা সেকেন্ড গিয়ারে দিয়ে তুমি ক্লাচের উপর রেখে দাও গাড়ি বাইক, তোমার এমনি নিচের দিকে বাইক নেমে যাবে। জাস্ট ক্লাচিং করে তুমি ব্রেকিংটাকে অ্যাডজাস্ট করো, গাড়ির ইগনিশন অফ করবে না, গাড়ির ইঞ্জিন স্টার্ট রাখো, নামতে থাকো নিজের দিকে, এনজয় করতে করতে চলো। এই যে মিষ্টি ওয়েদার, এই যে ফগ, মেঘ, দুপাশের পাইনের জঙ্গল, তার মধ্যে সুন্দর রাস্তা, তার মধ্যে বিউটিফুল বিস্ট KTM অ্যাডভেঞ্চার 390 মাইক সুপার ডুপার হিট রুস্তম, সব কিছুকে ফিল করতে হবে। এই যে ডিভাইডারের উপর পড়ে থাকা শ্যাওলাটাকেও ফিল করতে হবে, এই অরেঞ্জ কালারের গাড়িটাকেও ফিল করতে হবে। এই নেচারের মধ্যে সব কিছু যেন একটু অন্যরকম সুন্দর লাগে। অনেকে বলবে দাদা ভ্রমণ আমার কাছে বিলাসিতা, কিন্তু আমি বলবো না, ভ্রমণ বিলাসিতা নয়। ইনভেস্টমেন্ট ইন ট্রাভেলিং ইজ লাইক ইনভেস্টমেন্ট ইন ইয়োর সেলফ। সবসময় এটা মনে রাখবে, যত ঘুরবে বেড়াবে তত তোমাদের মন ভালো থাকবে, তোমার ফ্রাস্ট্রেশন কমবে, এই মেন্টাল হেলথ আরও বেটার হবে। দেখো, জাস্ট দেখো এই ওয়েদারটা, এই নেচারটা আর এই ভিউটা, যতবার আসি ততবার ভালো লাগে, এর কোনো সেকেন্ড ওপিনিয়ন নেই। যতবার আসি, আমি কালকে আবার আসবো, কাল বাদে পরশু আমি আবার এই রুটে আসবো। আমার ভালো লাগে ভাই, তোমাদেরও ভালো লাগবে। জাস্ট ফল ইন লাভ উইথ নেচার গাইস, দ্যাটস বিউটিফুল বিউটিফুল এক্সপিরিয়েন্স ইউ উইল গেট। জানি না কত কি দেখতে পাবো, বাট আমি ছেলেপেলেদের দেখাতে যাই, ও গুফা পাতালে যে ফুলগুলো ফুটে থাকে না পিঙ্ক পিঙ্ক কালার, বাই চান্স যদি কিছুক্ষণের জন্য হলেও মেঘ কাটে, তাহলে ভ্যালিটার যে ভিউটা পাওয়া যাবে নেপালে, দ্যাট ইজ অসম। আমাদের নিচে বাইক রেখে উপরে ট্রেক করে বা হাইক করে যেতে হবে, কিছুটা হাঁটতে হবে, বাট ইটস ওয়ার্থ ইট। ওয়াও this place buddy, can we stop here? নাকি নিচে দাঁড়ায়, নিচের লেফটেতে দাঁড়ায়, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমরা আমাদের রাইডের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। লেপচা জগতে যেরকম বললাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ আমি না বেরোলে এরা কেউ বেরোতো না। সবাই কেউ ব্যাগ বাঁধছে, কেউ জ্যাকেট পরছে। ফাইনালি এইখানে সব দেখো এক জায়গায় হয়েছি। এইখানে পার্থদার, কুলদীপ। আর তোর শরীর খারাপ হয়েছে কার্তিক? না না, এখন ঠিক আছে। তোমার ভাই কই? আসছে তো? তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি মিরিকের উদ্দেশ্যে। আমরা লেপচা জগৎ থেকে মিরিক অব্দি যাব, আর মাঝখানে গুফা পাতাল ভিজিট করব। তো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের টোটাল গ্রুপ সাইজ, তাও দুজন বেরিয়ে গেছে, এতগুলো বাইক রয়েছে। তো সবার ঘুরে কেমন লাগলো? আবার হবে তো? অরুণাচল। ওকে ওকে, আমরা জাস্ট ওয়েট করছিলাম সব বাইকারদের অ্যাসেম্বল হওয়ার জন্য। এবার সবাই চলে এসছে এখানে, আর 5 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে সোজা চলে যাব হচ্ছে মিরিকের উদ্দেশ্যে। চলো আমি আবার মোটো ব্লগিং সেটাপে দেখা করবো। তো যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম না, সেখানে নিচের দিকে যে রাস্তাটা ছিল, এই রাস্তাটা ধরে এখন আমরা একটু ভিতরে এসেছি। এখানে একটা রিল শুটের জন্য আমরা সবাই এক জায়গায় হচ্ছি। গ্যাপটা মেনটেন করবে, হ্যাঁ গ্যাপটা মেনটেন করবে। আমরা মেন রোডে উঠে গেলাম। তো এবার আমি এই ফ্লিকার লাইটটা অফ করে দেবো। এই রিলটা তোমাদের দেখতে হলে যেতে হবে ইনস্টাগ্রামে, রাইডার রকি অফিসিয়ালে। এই সমস্ত জায়গায় না কিন্তু প্যান্থারের খুব ভয় আছে ভাই, সিরিয়াসলি। যেখানে সেখানে জঙ্গলে ঢুকে যাওয়া কিন্তু একদমই নট রেকমেন্ডেড। এর ভিতর দিয়ে তুমি যেতেই পারো, বাট এখানে ভাল্লুক, প্যান্থার, জাগুয়ার, লেপার্ড সব আছে। এই রেঞ্জ জোনটা থেকে বেরিয়ে এসেছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম রাস্তা বলে দিচ্ছে যে বৃষ্টি কিছুই হয়নি সকাল থেকে, একদম শুকনো খটখটে। আর এই ভ্যালিটার উপর দিয়ে মেঘটা পাস করছে, সামনে এই রাস্তাটা জাস্ট কি সুন্দর লাগছে। দেখো আমরা গুফা পাতাল পৌঁছে গেছি। এখন এই হাইক করে দেখো সবাই উপর দিকে উঠছে লাইন দিয়ে, বাইকগুলো সব রাস্তার পাশে পার্ক করা হয়েছে। এখানে বেশ কিছুটা উপরে উঠতে হয়। দারুণ ভ্যালি, ওহো হো, ফিল দ্য বিউটি। দেখো আমরা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ফরেন কান্ট্রিতে আছি, নেপালে। ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে গেল অরূপদার সাথে, উইদাউট পাসপোর্ট। বাউন্ডারির সাথে ট্রিপ করলে কখন কি হয়ে যাবে বুঝতে পারবে না, ধরতেই পারবে না। চলো চাটা খাই। এখন ফাইট চলছে, বিশাল বড় ঝামেলা লেগে গেছে। সবাই সাইড হয়ে যাও। ইন্ডিয়া নেপালের ঝামেলা লেগেছে নাকি? বর্ডার পাস করতে দেওয়া যাবে না। আবার এগোচ্ছে ঘুষপেটের চেষ্টা। এদিকে এলাকা দখলে লড়াই। এটা আবার কি হলো? এ মালটা ঘুষখোর, আমাদের ঘুষখোর পুলিশ ভাই সোজা আমাদের গায়ে চলে এসছে, বলছে পয়সা দে ভাই। গুফা পাতালে এতদিন পর্যন্ত সামনে এই একটাই হোমস্টে ছিল, যাতে একটা ডোম টেন্ট আছে, বাট এখন দেখছি এখানে আরো হোমস্টে তৈরি হয়েছে। এই হোমস্টেটা দেখছি নতুন, এর নাম শেবারু হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। ওকে দেখো ফোন নাম্বার দেওয়া আছে, ইন্ডিয়ান নাম্বার, নেপালিজ নাম্বার সব দেওয়া আছে। টাকার ইচ্ছে কল করতে পারো। হোমস্টের ভিতর থেকে ভিউটা তোমাদের দেখিয়ে দিই। घरटा কিছু এরকম एक ही रूम है क्या? एक ही रूम है। क्या टैरिफ है इसका आईसी में? 12 per head। 1200 पर हेड इंक्लूडिंग फूड ऑल्सो। ओके
গ্রেট। আর এখান থেকে ব্যালকনি থেকে তোমাদের আমি ভিউটা জাস্ট দেখাই, জাস্ট ফাটাফাটি একটা ভিউ। সবসময় এখানে এরকম মেঘের খেলা চলতে থাকে। এই যে ডোমটা যেটা আছে না, এটা হচ্ছে এই বাঁদিকের হোমস্টেটা, ওটা আমি আগেও ভিডিও বানিয়েছি। আমাদের একটা গ্রুপ এর আগে এসেছিল এখানে। দারুণ জায়গা, কিন্তু এখানে ক্যাপাসিটি বেশি নেই বলে আমি আর ট্রিপ করাই না। তবে এখন দেখছি যে এখানে অনেক হোমস্টে হয়েছে, তো এখানে উই ক্যান প্ল্যান ফর ইট। ফোন নাম্বার দিয়ে দিলাম, মানে এখানে থাকতে চাইলে কল করে নাও। চলো 2 বাজে, গুহা পাতাল থেকে এবার বেরোতে হবে। গুহা পাতালে সেই পিঙ্ক ফুল এখনো ঠিক মতন ফোটেনি, অন্য ফুলগুলো আছে। এই আমাদের বাউন্ডুলের সব ছেলেপিলা দেখো এক জায়গায় হয়ে গেছে। বলো রায়গঞ্জ নিয়ে কি কথা হচ্ছে বলো। হ্যাঁ, এরকম হলে আমার থেকে খুশি আর কেউ হতো না, বাট রায়গঞ্জের স্টে তো আর এখন ক্যান্সেল করা যাবে না। তোমাদের এক্সপিরিয়েন্সটা দিলাম, নতুন এক্সপিরিয়েন্স। এরপরে এসে এখানকার হোমস্টে গুলোই থাকতে পারো তোমরা। তাহলে জায়গাটা সবার পছন্দ তো? দেখো খুব বাজে। দেখো আমরা ইন্ডিয়ানরা কত দিল খোলা। দেখো নেপাল এরকম ব্যবহার করা সত্ত্বেও আমরা কিন্তু নেপালে এসেছি এবং এখানে নেপালি একটা দোকান থেকে চা খেলাম। আমাদের কিছু লোক ওইখানেও ভিতরে ঢুকলো। তো এই হচ্ছে আমাদের মন আর কি। আমরা কোনো জায়গা কোনোভাবেই আর কি কাউকে ছোট করতে চাই না, সবাইকে ভালোবাসতে চাই। আই লাভ নেপালে গিয়ে ছবিও তুলেছে অনেকে। আই লাভ নেপালে, আই লাভ নেপালে গিয়ে এত কিছু করার পরেও নেপালকে ভালোবাসি, এটাই বোঝাতে চাইছি আর কি। চলো এবার উপরে যাই। পৌঁছে গেলাম আমরা গোপালধারা টি এস্টেট। এখানে গোলপাহাড়ও বলে। যে এইখান থেকে নো এন্ট্রি লেখা আছে, ট্যুরিস্টদের জন্য এখানে এন্ট্রি নেই, বাট এখান থেকে হেঁটে হেঁটে তোমরা ওই চা বাগানোতে যেতে পারো। এখানে ছোট্ট একটা সুন্দর ফুড স্টল রয়েছে, বা ফুড কার্ট বলা ভালো রয়েছে। তবে মেন যে গোপালধারা ভিউ পয়েন্টে ঢোকার যে রাস্তা, সেটা আরেকটু সামনে। মিরিক থেকে খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন রায়গঞ্জের উদ্দেশ্যে। ভাই দার্জিলিং রাইডে এসে মিরিক লেকের ধারেই কিন্তু আমাদের লাঞ্চ হয়। ঘড়ির কাটায় 3:47। আরে টুপি তো মস্ত, লাইনটা ভেঙো না, ওর হিসাব উল্টো পাল্টা হয়ে যাবে। ওহো জাস্ট মানে আনপ্যারালাল ভিউ আজকে। বর্ষাকালে কিন্তু এই ভিউটা তোমরা পাবে। মেঘের মধ্যে থেকে উকি মারবে পাহাড়। কি গাড়ি? Yamaha FZ স্টার্ট নিচ্ছে না, সেলফ নিচ্ছে না। কিক নেই তো, কিক তো নেই। টুয়াশিসা ঠেলছে। হ্যাঁ তো স্টার্ট হয়ে গেছে। বন্ধ করবি না, নিউট্রাল দিয়ে দে। নিউট্রাল করেছিস? হ্যাঁ ছাড় দেখি, ছাড়। চলো বেরো, আগে চলো। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়। ঘড়ির কাটায় সময় 9:10। বাঁ দিকে গেলে বালুরঘাট, ডান দিকে গেলে জানি না কোথায়, আর সোজা গেলে আবার সেই হাইওয়ে NH12। এখান থেকে আমাদের হোটেল জাস্ট 10 মিটার। 10 মিটার না, অ্যাকচুয়ালি শিলিগুড়ি মোড় থেকে 400 মিটার। মনে হচ্ছে রায়গঞ্জে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব ভেজা। আসলে আজকে উল্টো রথ, তো রথে তো বৃষ্টি হয়। ওই যে বাদশা হোটেল সামনে ব্যানার দেখা গেছে। চলো এবার আস্তে করে এখানে গাড়িটা ঢুকিয়ে দিই। আজকে খেতে যেতে হবে বাইরে, ঠিক আছে? বেশি দূর না, এখান থেকে 3 মিনিট বাইক চালাতে লাগবে। হ্যাঁ